আসসালামু আলাইকুম ও নমস্কার বন্ধুরা। আজ মঙ্গলবার আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের কাটলিছড়ার ঐতিহাসিক নেতাজি স্ট্যাচুর সামনে। আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, কারণ আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো কাটলিছড়া বাজারের মকর সংক্রান্তি উপলক্ষে বসা রঙিন ও জমজমাট বাজার। দেখুন বন্ধুরা, চারপাশে শুধু মানুষের ভিড়, কেউ কিনছে কেউ বিক্রি করছে। এই বাজারে এসেছে কত রকমের নতুন নতুন জিনিস। আজ সকাল থেকেই বাজার জমে উঠেছে। মকর সংক্রান্তির আনন্দে পুরো কাটলিছড়া যেন উৎসবে মেতে উঠেছে। কেউ কলা নিয়ে এসেছে, কেউ মুড়ি, কেউ নারিকেল সাজিয়ে বসেছে, কেউ বিরন চাউল, কেউ আবার ফলমূল নিয়ে রাস্তার পাশেই ছোট্ট একটা দোকান মেলে বসে আছে। এই বাজার শুধু কেনা বেচার নয়, এটা মানুষের গ্রাম, মানুষের পরিশ্রম আর বেঁচে থাকার এক নীরব গল্প। মকর সংক্রান্তি এই বাজারে প্রতিটি মানুষের মুখে লুকিয়ে আছে একরাশ আশা। এখন আমি ঢুকে যাচ্ছি গুস ডায়েরির পাশের গল্লি দিয়ে নিউ মার্কেটের সবজি বাজার আর মাছ বাজারের ভেতরে। দেখুন বন্ধুরা, কত রকমের নতুন নতুন সবজি এসেছে আজ বাজারে। দোকানদার ভাইরা কত সুন্দর করে সবজিগুলি সাজিয়ে রেখেছেন, দেখতেই মনটা ভরে যায়। এই সবজির রঙে, এই বাজারের গন্ধে লুকিয়ে আছে পরিশ্রমের গল্প। আর দেখুন, মানুষের এমন ভিড় যে ঠিকমতো হাঁটাই যাচ্ছে না, চারপাশে শুধু মানুষ আর মানুষ। এই ভিড় দেখে একটা অদ্ভুত আনন্দ লাগে, মনে হয় জীবন এখনো বেঁচে আছে, হাসছে চলছে। আর আমার এই ভাই ধনিয়া পাতা কিনছেন। আর আজকে সবজির দামটাও আলহামদুলিল্লাহ ভালো ছিল। আর এই দেখুন আমার বাপ্পা ভাই, আমার ক্যামেরা দেখি কি সুন্দর করে হাই দিচ্ছে, কি শান্তভাবে বসে আছে, নিজের সবজি বিক্রি করছে। আমি আসলে সব সময় ওর কাছ থেকেই সবজি নেই, কারণ এখানে সবজি নয়, পাওয়া যায় বিশ্বাস আর আপন ভাব। আর দেখুন সামনে কি সুন্দর করে সাজিয়ে রাখা আছে কত রকমের সবজি। এই সাজানো সবজিগুলিতেই লুকিয়ে আছে একজন পরিশ্রমী মানুষের সৎ জীবনের গল্প। ভোরের আলো ফুটার আগেই যাদের দিনের শুরু, তাদের নাম আমরা খুব কম জানতে চাই। কাঁধে জুড়ি, হাতে পরিশ্রম আর চোখে একরাশ আশা নিয়ে সবজি দোকানদাররা বসে পড়েন বাজারে। রোদে পড়ে, বৃষ্টিতে ভিজে, শীতের কনকনে ঠান্ডাতেও তারা মুখে হাসি নিয়ে বসে থাকেন, কারণ বাড়িতে কেউ অপেক্ষা করে থাকে তাদের। তারা দাম বাড়াতে জানে না, জানে শুধু সৎভাবে বিক্রি করতে। একটু কম লাভ হলেও মুখে অভিযোগ থাকে না। এই মানুষগুলি শহরের আলো জলমলে গল্পে নেই, কিন্তু আমাদের প্রতিদিনের বাদের তালায় তারাই সবচেয়ে বড় অংশীদার। আর এই সাজানো সবজিগুলির আড়ালে লুকিয়ে থাকে একটা পরিবারের স্বপ্ন, একটা সন্তানের পড়াশোনা আর এক বৃদ্ধ বাবার ওষুধের খরচ। আমরা হয়তো তাড়াহুড়া করে দাম জিজ্ঞেস করে চলে যাই, কিন্তু খুব কম মানুষই তাদের চোখের দিকে তাকিয়ে দেখে। একটু হাসি, একটু সম্মান, একটু ভালো কথা, এইটুকু তাদের কাছে সবচেয়ে বড় পাওনা। এই সবজি দোকানদার ভাইয়েরা আসলে শুধু সবজি বিক্রি করে না, তারা প্রতিদিন জীবনের সতেজতা আমাদের হাতে তুলে দেন। এই মানুষগুলো রোজ ভোরে জেগে ওঠে, যখন শহর এখনো ঘুমিয়ে থাকে। আমাদের সকালের রান্নার আগে তাদের দিনের যুদ্ধ শুরু হয়ে যায়। সবজি হাতে নিলে আমরা শুধু দাম দেখি, কিন্তু ওরা দেখে আজকের দিনটা কিভাবে কাটবে। ওদের দোকান ছোট হতে পারে, কিন্তু স্বপ্নগুলি ছোট নয়। এই ছোট দোকানেই গড়ে ওঠে বড় বড় আশা। একটু রোদ, একটু বৃষ্টি, একটু কষ্ট, সব সহ্য করে ওরা আমাদের খাবারটা টাটকা রাখে। আপনারা সবজি কিনতে গেলে একবার হাসবেন, কারণ সেই হাসিটাই ওদের সারাদিনের শক্তি। আমি এখন চলে এসেছি মাছ বাজারে। দেখুন বন্ধুরা, আজকে কত বড় বড় মাছ উঠেছে বাজারে। অন্য দিনের তুলনায় আজ মাছের পরিমাণ একটু বেশি, কারণ আজ সংক্রান্তির বাজার। এই বিশেষ দিনে জেলেরা, বিক্রেতারা সবাই যেন একটু বেশি আশা নিয়ে এসেছে। দেখুন কত বড় বড় চিতল মাছ, ঝকঝকে ইলিশ মাছ, বাউস মাছ, বড় বড় মির্গা আর বিশাল বিশাল রুই মাছ। আরও কত রকমের মাছ এসেছে, সব মাছের নাম আমি জানি না। আজকের দিনে চিতল মাছ বিক্রি হচ্ছে প্রায় 1000 টাকা করে কেজি, আর ইলিশ মাছ 1200 থেকে 1300 টাকা কেজি। সামনে যে মাছটা দেখতে পাচ্ছেন, এটা হলো কুচিয়া মাছ। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনাদের এলাকায় এই মাছটাকে কি নামে চেনেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখি তো কার এলাকার নাম কতটা আলাদা আর কতটা মজার। মাছের বাজারের দামটা একটু বেশি হলেও এই মাছগুলির পেছনে আছে জেলের রাত জাগা, নদীর ঢেউয়ের সঙ্গে লড়াই আর পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা। মাছ বাজারে দাঁড়ালেই শোনা যায় জলের গল্প, নদীর ঢেউ আর জেলেদের নির্ঘুম রাতের কথা। এই বাজারে শুধু মাছ বিক্রি হয় না, বিক্রি হয় সাহস, পরিশ্রম আর পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন। রূপালী মাছের ঝিলিকের আড়ালে লুকিয়ে থাকে নদীর ঠান্ডা জল আর জেলেদের ক্লান্ত হাত। মাছ বাজার শুধু মানুষের ভিড় নয়, এটা নদী আর মানুষের নীরব বন্ধন। পরের বার আপনারা মাছ কিনতে গেলে একটু থামবেন, একটু তাকাবেন। এই বাজারেই ধরা পড়ে জীবনের আসল রূপ। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন মুরগি বাজার। এখানে ব্রয়লার মুরগি আর দেশি মুরগি দুটি সহজেই পাওয়া যায়। দেখুন বন্ধুরা, আজ মানুষের কি ভিড়। আজ কিন্তু মঙ্গলবার, তবুও মনে হচ্ছে যেন বুধবার আজ, কারণ আমাদের এখানে বুধবারই হয় সাপ্তাহিক বড় বাজার। আর সামনে হঠাৎ বাপ্পা সিংকে পেয়ে গেলাম, কি সুন্দর করে হাসি দিচ্ছে। কিন্তু একটি কথা কি জানেন, বুধবার যত মানুষ হয়, আজ মঙ্গলবারে ঠিক ততটাই মানুষ হয়েছে। এই কোলাহল, এই মানুষের ভিড়, এই ব্যস্ততাই বলে দেয় বাজার মানেই জীবন। আপনাদের এলাকায় এই বাজারটা কেমন হয় কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কোন বাজার থেকে সবজি আর মাছ কিনেন নামটা কমেন্ট করে জানাবেন। এই ভিড়টা দেখে আপনার কি মনে হচ্ছে, সংক্রান্তির আনন্দ না সাধারণ দিনের বাজার?
আজকে যদি বাজারে আসতেন আপনি প্রথমে কোন জিনিসটা কিনতেন, সবজি, মাছ না মুরগি? কমেন্টে লিখুন। ভিডিওটা যদি আপনাদের নিজেদের এলাকার বাজারের মতো লাগে তাহলে একটা আমাদের বাজার লিখে কমেন্ট করবেন। আর এমন বাস্তব বাজারের ভিডিও আপনারা নিয়মিত দেখতে চাইলে কমেন্টে চাই লিখে জানাবেন। আর একটি কথা, মকর সংক্রান্তি মানে শুধু উৎসব নয়, এটা নতুন শুরুর ডাক। পুরনো দুঃখ পেছনে ফেলে আসার রোদে এগিয়ে যাওয়ার দিন। এই দিনে সূর্য নতুন পথে হাঁটে আর মানুষ নতুন স্বপ্ন দেখে। সংক্রান্তির ভোরে চালের গন্ধ, খেজুর গুড়ের মিষ্টির স্বাদ মনের ভেতর ফিরিয়ে আনে শৈশবের দিনগুলি। মকর সংক্রান্তি শেখায় জীবন ও ঋতুর মতো অন্ধকার কাটলে আলো আসবেই। এই দেখুন মানিক ভাই ব্রয়লার মুরগি ওজন করছেন, দেখতে কেমন মনোযোগ দিয়ে ওজন করছেন। প্রতিটি কেজিতে থাকে তাদের সততা আর আমাদের বাড়ির খাবারের নিশ্চয়তা। এই মুরগি বাজারে দেখুন, কেউ মুরগি কিনছে, কেউ ওজন করছে, কেউ জবাই করছে, কেউ কাটছে, আবার কেউ কিনে নিয়ে যাচ্ছে বাড়ির পথে। আর দেখুন, উনি হচ্ছেন আমাদের গ্রামের নামর চাচা। আজ উনি দেশি মুরগি বিক্রি করছেন। দেখতে কেমন সততা আর খুশি নিয়ে কাজ করছেন। প্রতিটি মুরগিতে লুকিয়ে আছে গ্রামের মানুষের পরিশ্রম আর ভালোবাসা। এমন মানুষদের কাছে গেলে বোঝা যায় বাজার মানে শুধু কেনা বেচা নয়, এটা সম্পর্ক, বিশ্বাস আর গ্রামের ঐতিহ্যের গল্প। আর মকর সংক্রান্তির দিনে ধনী গরিবের ভেদাভেদ নেই, একই হাঁড়িতে রান্না হয় ভাত আর আনন্দ। সংক্রান্তির বাজারে মানুষের বিলে হাসি দেখে মনে হয় জীবন এখনো সুন্দর। পিঠাপুলি, নতুন চালের ভাত, এই স্বাদে মিশে আছে মাটির টান আর মানুষের ভালোবাসা। আর মকর সংক্রান্তি মানে হৃদয়ের মধ্যে এক টুকরো গ্রাম বাংলা। আর এই মুরগি বাজার শুধু বাণিজ্য নয়, এটা গ্রামের ঐতিহ্য, এটা মানুষের আন্তরিকতা এবং আমাদের জীবনের নীরব অংশীদার। এই বাজারে দাঁড়ালেই বোঝা যায় বিলের আড়ালে লুকিয়ে আছে সবার স্বপ্ন, হাসি আর ভরসা। একটু সম্মান, একটুখানি ধৈর্য, একটু হাসি, এই বাজারে এটাই সবচেয়ে বড় উপহার। আর এখন আমরা ধীরে ধীরে বাজার থেকে বেরিয়ে যাচ্ছি। দেখুন বেরোনোর পথে কত মানুষ কাঁচা সবজি, ফল নিয়ে বসে আছেন। কেউ লোহা দিয়ে রেডিমেড কুড়াল বানিয়ে, দা বানিয়ে নিয়ে বসে আছে। আজকের এই দৃশ্যটা সত্যিই অসাধারণ। প্রতিটি মানুষের মুখে খুশি, প্রতিটি দোকানের সাজ গুলাবরে মিশে আছে। এই বাজারের রং আর প্রাণ। বাজার থেকে বের হয়ে আপনিও অনুভব করতে পারবেন মানুষের পরিশ্রম আর জীবনের সরল আনন্দ। এবং এটি হচ্ছে আমাদের কাটলিছড়ার মেইন পয়েন্ট। দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু ঘোড়ার পিঠে তরোয়াল হাতে শক্তি ও সাহসের প্রতীক হয়ে বসে আছেন। এই স্ট্যাচু শুধু একটা ভাস্কর্য নয়, এটা আমাদের ইতিহাসের গর্ব, আমাদের গ্রামের ঐতিহ্য এবং স্বাধীনতার স্মৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আজকের কাটলিছড়ার বাজার আর নেতাজির স্ট্যাচু আর মানুষের গল্প আর মানুষের ভিড় সবই মিলে আজকের ভিডিওটা বিশেষ। আপনি যদি চান অন্যরাও এই ভিডিওটি পাওক তাহলে একটি শেয়ার করে দিন দয়া করে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।